আলামিন সাহেব আছো? কি জন্য ডাকছিলা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাকছিলাম, আলহামদুলিল্লাহ। দেখেন ছেলেপেলে গুলা কত নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এখানে থাকতে পারি না, আমাদের সমাজটা তো নষ্ট হয়ে যাচ্ছে। ফ্রি ফায়ার খেলতেছে, ওকে গাছ বাড়তেছে, ক্যাসিনো খেলতেছে। তা আমি অনেক বুঝাইছি, ওরা তো আমার কথা শুনতেছে, আমাকে সাথে আর রাগারাগি করে। আমি বুঝাইছি, এলাকার মুরব্বীরা কিছু বলে না? বলছে, অনেক বলছে, ওরা শোনে না। তো সেই জন্য চেয়ারম্যান সাহেব আপনাকে ডাকা, দেখেন আপনি যদি একটু বুঝাইতে পারেন। আচ্ছা আসো দেখি। এই দেখেন কি অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শুনলাম তোমরা নাকি এখানে ফ্রি ফায়ার এবং ক্যাসিনো খেলো। সবার ফোনে, সবার হাতেই ফোন। এলাকার মাথা মুরব্বীরা তোমাদের না করে নাই এগুলো খেলার জন্য? তারপর তোমরা কেন খেলো? এই শোনো, বেলা বাজে 11:30। তোমাদের বাবারা হয়তো কেউ রাজমিস্ত্রি, কেউ কাঠমিস্ত্রি, কেউ দিনমজুর করে। তোমরা সেই টাকার মধ্যে থেকে হয়তো 100-200 টাকা নিয়ে ফোনে ভরার পরে ক্যাসিনো খেলো এবং ফ্রি ফায়ার খেলো, এমবি কেনো, যাই করো। কিন্তু তোমরা যদি এভাবে দৈনিক ক্যাসিনো খেলো আর কাজ কাম না করো, বাবার পাশে শ্রম না দাও, তোমাদের দেখা দেখি আরো যুব সমাজ নষ্ট হয়ে যাবে। তোমাদের ছোট ভাই বিরাদার আছে, তোমাদের ছোট ভাই আছে, এরা দেখবে কি আমার বড় ভাইরে যেহেতু খেলে, আমরা খেললে সমস্যা কোথায়? তুমি যদি তোমার বড় ভাইকে শাসন করো, তখন আর সেই শাসন মানবে না, যেহেতু তুমি নিজেই ক্যাসিনো খেলো এবং ফ্রি ফায়ার খেলো। যে আমি চাবো আমার এলাকায় এরকম কোনো বেকার যুবক থাকবে না, কোনো ক্যাসিনো খেলা চলবে না, কোনো ফ্রি ফায়ার খেলা চলবে না। তোমরা যদি সময় পাও, সারাদিন কাজ করার পরে সেইটা কিন্তু আলাদা হিসাব। কি আলামিন সাহেব? ঠিক আছে। যতটুকু সময় পাবা বাবার পাশাপাশি শ্রম দেওয়ার চেষ্টা করবা। কি কথা মনে থাকবে তো? আর বিকেলের টাইমে একটু খেলার সময় পেলে চেয়ারম্যান সাহেব একটা বল কিনে দিবে আপনাদের। প্রয়োজন পড়লে তোমাদের আমি একটা ফুটবল কিনে দেবো। এই সময় মাঠ ফাঁকা আছে, প্রয়োজন পড়লে ব্যাট, বল, স্টাম্প যা লাগে সব কিনে দেবো তোমাদের খেলার জন্য আর কি। ভালো হইতে গেলে যা লাগে হ্যাঁ। সব দেবে চেয়ারম্যান। ভলিবল দরকার, আমি সব কিনে দেবো। তবুও আমি চাবো না যে আমার এলাকার মধ্যে এই ধরনের ক্যাসিনো খেলা চলুক। তোমরা কি বলো? এলাকা আমরা দুর্নীতি মুক্ত চাই। মনে থাকবে আমার কথা, তোমরা অসন্তুষ্ট হও না। তোমরা যদি তোমার বাবার পরিশ্রমটা একটু মনে করো, তাহলেই তোমরা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আর বাবারা আমার কথা তোমরা মন খারাপ করিও না, অনেক কথা। আলামিন সাহেব ডাকছে, এটা তোমাদের ভালোর জন্য। আবার ওর সাথে রাগারাগি হয়ে ওর কিছু করো না। আবার এরা তো আমাদের ছোট। কথা মনে থাকবে, তোমরা জানো নেক্সট টাইমে এরকম না হয়। অবশ্যই তোমরা কাজ কাম করবা, পাশাপাশি বাবার পাশে শ্রম দিবা, এরকম যেন না হয়। চেয়ারম্যান সাহেব তাহলে আছেন, তাহলে আসি। ওয়ালাইকুম আসসালাম। থাকো। আপনার কথাগুলো আমার খুব ভালো লাগলো। ঠিক আছে জি, তা আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো।